তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট। এরপরই গুঞ্জন উঠে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার। তবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন, আপনারা তো জানেন। তিনি সেখান থেকে অনেক চেষ্টা করছে দেশে ফিরে আসার জন্য এবং তিনি দাবি করছেন বাংলাদেশের তিনি এখনো সরকার। তিনি যেহেতু পদত্যাগ যে পত্র রয়েছে সেটি জমা দেননি, সেটি একটি দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা দাবি করা স্বাভাবিক, তার অবস্থান থেকে তিনি সঠিক। দর্শক, দেশের কিছু কার্যকলাপের কারণে, অনিয়মের কারণে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ, আর যার কারণে তিনি দেশে আসতে পারছেন না। দেশে আসলে তিনি গ্রেপ্তার হবেন এবং তিনি জামিনও পাবেন। তা দর্শক, তিনি এখন দুটি চিন্তা করছেন, দেশে এসে ডিরেক্ট এক কথায় সরাসরি ক্ষমতা দখল করবে, না বাংলাদেশের পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হবেন এবং গ্রেপ্তার হওয়ার পরে তিনি জামিন হবেন। সেই সময় তিনি কি দেশ চালাবেন, না নতুন নির্বাচনে তিনি যোগদান করবেন? দর্শক, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন বিষয় নিয়ে ভাবা চিন্তা করছে। কারণ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীতে যদি নতুন নির্বাচন দেয়, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার যোগদান করবে। আর যেহেতু কোনো দল নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, বা কেউ নিষিদ্ধ ঘোষণা করলে সেটা নিষিদ্ধ ঘোষণা হয় না কোনো দল যদি নিষিদ্ধ ঘোষণা করে। তো দর্শক, যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেনি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দলকে নিষিদ্ধ ঘোষণা করবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেননি। তাহলে যেহেতু স্পষ্ট কোনো বার্তা দেয়নি, তাহলে অবশ্যই আওয়ামী লীগ হয়তো সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগের নেত্রী বা নেতাকে, এখানে একটি জটিল প্রশ্ন। কারণ তার ছেলে বিদেশে রয়েছেন, অনেক মামলা হয়ে গেছে অলরেডি। হাসিনার নামেও, শেখ হাসিনার নামেও অনেকগুলো মামলা হয়েছে, তিনিও ভারতে রয়েছেন। তাহলে দেশে যেসব নেতা ছিল তারাও দেশ থেকে পালিয়েছে, কিছু সংখ্যক নেতা ছিল তারাও গ্রেপ্তার। তাহলে এখানে প্রশ্ন হলো, তিনি যদি নির্বাচন করেন বা অংশগ্রহণ করে, সে জায়গায় নেতার প্রয়োজন আছে। তাহলে সে জায়গায় নেতা কে হবে? নেতাই যদি না থাকে, তাহলে নির্বাচনে কে অংশগ্রহণ করবে? অবশ্যই তো নেতার প্রয়োজন আছে। দর্শক, এখানে আমরা আওয়ামী লীগের সময় অনেক প্রশ্ন শুনেছিলাম, বা আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে শুনেছিলাম, যেহেতু খালেদা জিয়া গ্রেপ্তার, তারেক জিয়া বিদেশে, তার নামে অনেক মামলা, যেহেতু নেতা নাই, তাহলে কে নির্বাচন করবে, দেশ কে চালাবে, এটা তারা প্রশ্ন করেছিল। তা এখন প্রশ্ন হলো জনগণের, আওয়ামী লীগ সরকার যেহেতু ভারতে, নেতাকর্মী বিদেশে, আর অনেকে গ্রেপ্তার, এই মুহূর্তে তাহলে কে নেতৃত্ব দেবে, কে দেশ চালাবে? এখানে একটা জটিল প্রশ্ন। দর্শক, স্পষ্ট কোনো বার্তা দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলে আওয়ামী লীগ বহিষ্কার হবে কি না, নিষিদ্ধ ঘোষণা তাকে করবে কি না, এরকম কোনো কথাই এখন তিনি স্পষ্ট বার্তা দেননি। সময় আসলে সব বলে দেবে, সেই দল থাকবে কি থাকবে না। তা দর্শক, যেহেতু বড় একটি দল বিএনপি, জামায়াত শিবির, জাতীয় পার্টি, তারা এই নতুন নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে, তাহলে আওয়ামী লীগ হয়তো তার সাথে অংশগ্রহণ করবে। কারণ আমরা এখন কোনো তার নমুনাই দেখছি না যে সেই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করবে, বা সেই দলকে নিশ্চিহ্ন করা হবে বা রাখা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তখন আওয়ামী লীগ দলটাকে একেবারেই নিচ্ছিন্ন করে যায়। আওয়ামী লীগ নেতাকর্মী, কিছু কিছু নেতাকর্মী এমন কিছু ভুল করেছিল, যার কারণে দলটাকে একেবারেই নিচ্ছিন্ন করে দিল তারা নিজেই, যাকে বলা হয় বাংলায় নিজের পায়ে নিজে কুড়াল মারার সমতুল্য। দর্শক, আওয়ামী লীগ কিন্তু 15 থেকে 16 বছর দেশটা চালিয়েছেন। তারা দেশটা হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যে পিতা ছিলেন, তারা কিন্তু দেশ স্বাধীনের সময় অনেক অবদান রয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক বড় ভাষণ দিয়েছেন, দেশের মানুষকে সাথে নিয়ে দেশটাকে স্বাধীনতা করেছেন। অবশেষে সেই দেশটাকে লুটে পুটে তারই পরিবারের কেউ হয়তো খাওয়ার চেষ্টা করেছে এবং খেয়েছে, আর সেটা জনগণ কিন্তু বুঝতে পেরেছে, আর যার কারণে জনগণ দেশ থেকে তাকে বিতাড়িত করেছেন। তা দর্শক, এখানে তার বাবার কিছু অবদান ছিল, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। আর তারা যে
এই সময় এসে অনৈতিক কিছু কাজ করেছে, সেটা জনগণ দেখেছে, যার কারণে তাকে কিন্তু বিতাড়িত করেছে ক্ষমতা থেকে। আর জনগণই তাকে ভোট দিয়ে নির্বাচনে এনেছিল, আর আনার পর একটানা তিনি কয়েক বছর নিজ থেকে তিনি সেই দায়িত্ব পালন করেছে। জনগণ তাকে আর ভোট দেননি এবং ভোট হয়নি, সেই রাতের ভোট, কারচুপি ভোট, অনেক কিছু মিলেই তিনি ক্ষমতায় ছিল টিকে থাকার জন্য। আর আওয়ামী লীগের নেতাকর্মীর অনেকটা পাওয়ার ছিল সেই সময়। পুলিশ কিন্তু জনগণের কথা না শুনে, বিচার বিভাগ, আইন বিভাগের কথা না শুনে সরকারের কথা ছিল। পুলিশ দুঃখ ছিল এবং দুঃখ পাওয়াতে হয়েছে। যখন নতুন কোন দল আবারও গঠন হবে, আমি বলে গেলাম অনেক পুলিশ ছাঁটাই হবে চাকরি থেকে, কারণ অনেকগুলো পুলিশের ভিডিও ফুটেজ আছে এবং অনেকে জানে যে সেই পুলিশগুলো দেশের বিরোধিতা করেছে, জনগণের বিরোধিতা করেছে, আইনের বিরোধিতা করেছে, জনগণের ট্যাক্সের টাকা বেতন খেয়ে জনগণের সাথে বেইমানি করেছে। আর তাদেরকে অবশ্যই কিন্তু ছাঁটাই করবে, আর নতুন পুলিশ নিয়োগ নেওয়া হবে। দর্শক, সেই পুলিশগুলো কিন্তু কিছুতেই ছাড় পাবে না, কারণ পাপ বাপকেও ক্ষমা করে না। দর্শক, এখানে যাই হোক, নতুন নির্বাচন আসুক, তারপরে দেখা যাক যে আওয়ামী লীগ দলটা এই নতুন নির্বাচনে যোগদান করবে কিনা, সেটা স্পষ্ট বার্তা অবশ্যই আমরা পাবো। যেহেতু প্রধান উপদেষ্টা ব্যতীত অন্যান্য উপদেষ্টারা বলছেন এবং তারা মনে করছেন এই যে সরকার স্বৈরাচারী একটি সরকার, দেশের এত বড় একটি ক্ষতি করেছে, এতগুলো মানুষকে হত্যা করেছে, দেশের এত বড় অন্যায় করেছে, সেই সরকারকে আর এই নির্বাচনে নেব না, তাকে যোগদান করতে দেব না, তাকে দেশেও আসতে দেব না, তাকে এই দলটাকে ক্ষমতায় রাখতে দিব না। এটা অনেক উপদেষ্টা থেকে শুরু করে দেশের জনগণ এবং বিভিন্ন বিপক্ষ দল যারা, তারা বলছেন এই কথাগুলো। তা দর্শক, যেহেতু স্পষ্ট বার্তা এখন পর্যন্ত ডক্টর ইউনূস দেয়নি, যাই হোক, যখন বার্তা দেবে তারপরে বলা যাবে আওয়ামী লীগ নতুন নির্বাচনে থাকছে কিনা। তা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।